যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি করতেছে এতক্ষণ? আমি অপেক্ষা করতেছি। কিরে, কি জন্য ডাকছিস আমারে? তোমার বুঝি এতক্ষণে আসার সময় হলো? তুমি ডাকার সাথে সাথে আমি আসতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমার আর কোনো কাজ কাম নেই। আচ্ছা, তো এভাবে গরম হয়ে বলতে হয় তোমার? এটা তো বলতে পারতা। তাই তুমি এসে বলে যে ডাকলে কি আসতে হবে, এটা কেন বললা? দেখো, আমি বিভিন্ন ধরনের টেনশনে থাকি, ব্যবসা আছে, লেখাপড়া আছে, বাবার প্রতিষ্ঠান আছে, সবকিছু নিয়ে ব্যস্ত থাকতে হয়। আর সবসময় তুমি 24 ঘন্টা, তোমার কি লেখাপড়া কিছু নেই? তুমি কি আমার বিষয়টা বুঝতে হবে না? আর তুমি কি জানো না আজকে আমার বন্ধ? তাই জন্য আমি তোমার সাথে দেখা করতে আসছি। মা বাবার চোখ ফাঁকি দিয়ে, সেটা কি তুমি বুঝতে পারো না? আমি বুঝতে পারছি, তোমার থেকেও বুঝতে হবে যে আমারও কাজ কাম থাকতে পারে। সেই কারণে আমি কাজের ব্যস্ততা ফেলে তোমার ডাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, একটা দিন আসছি ভালোভাবে ঠিক করে দেখা করার জন্য। যাওয়ার হয়ে গেছে, সরি। আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও প্লিজ, একটু হাসো। আসলাম, ঠিক আছে। তাহলে এবার আমাকে যেতে হয়, কারণ আমি আমার কয়েকজন বন্ধুকে বলছি যে আমি 5 মিনিটের ভিতরে চলে আসবো। না, তুমি যেতে পারবে না। যেতে পারবো না মানে? যেতে পারবে না মানে যেতে পারবে না। আজকে সারাদিন আমাকে নিয়ে ঘুরতে হবে, আর আমার পছন্দের খাবারগুলো খাওয়াতে হবে। ফুচকা, আইসক্রিম, চটপটি। আর কোথায় যাব জানো? আমি ঠিক করেছি রাঙামাটি যাব। কেমন হয়? না বাবা, আমি আজকে যেতে পারবো না। আমি অন্য একদিন তোমাকে নিয়ে যাব, সারা বাংলাদেশে ঘুরাবো, এবং আইসক্রিম, ফুচকা, তুমি যা যা খেতে চাও তা তা খাওয়াবো। আমার বাংলাদেশ ঘুরতে হবে না। আজকে আমি যেতে চাই, আজকে আমি যাব। আমার এত বড় মনে আশা নিয়ে আমি আসছি, আর তুমি আমার আশার উপরে পানি ঢেলে দিচ্ছ। এটা হয় না। দেখো, তুমি আমার বিষয়টা একটু চিন্তা করো, যে আমার বন্ধুদেরকে যে কথা, তুমি তো একজন, আর ওরা কয়জন? 50 জন আমার জন্য অপেক্ষা করবে। আচ্ছা, আমার থেকে বেশি তোমার বন্ধু বান্ধব হয়ে গেছে। ঠিক আছে, তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে থেকো, আর আমার এই দিনের কথা সারা জীবন মনে থাকবে। এটা মাথায় রেখো, মাইন্ডেড। আরে বাবা, আমি তাকে বুঝাতে চাইলাম, কি সে বুঝলো কি? মেয়েদের মন সৃষ্টিকর্তাও বুঝে না, আমি কোত্থেকে বুঝবো? হে আল্লাহ, আমার বন্ধু বান্ধবদেরকে বলেছিলাম আমি আধা ঘন্টার ভিতরে আসবো। এই যাই হোক, তাদের কাছে চলে যায়, তারা আসে অবশ্যই। পেপারটা কি পড়বো? পেপার খুললে কিছু না কিছু দুঃসংবাদ। আমার মনে হয় পেপার না পড়াটাই ভালো হবে আজকাল। আর ভালো লাগে না পেপার। এই মেঘলা, জি ভাইয়া। তুমি কোথায় গেছো সাত সকালবেলা? ভাইয়া, আমি তো আব্বু আম্মুকে বলে গেছি আমার একটা বান্ধবীর বাসায়। ও না আজকে বার্থডে, তাই জন্য। আজকে বন্ধের দিন, তুমি বাসায় সুন্দর পড়ালেখা করবা, কালকে যেমন কোনো সমস্যা না হয়। তুমি সকাল থেকে ডাং ডাং করতেছো, এগুলো কোনো কথা? ভাইয়া, আসলে আজকে একটা দিন বন্ধ দিয়েছে, তো প্রতিদিনই তো পড়ালেখা করি। আজকে আর ভালো লাগতেছে না, তাই জন্য আমি। এটা তো ঠিক না। তুমি সাত সকালবেলা বন্ধের দিন তুমি বাসায় পড়ে পড়ালেখা করবা, এটা তো তোমার নিয়ম। ভাইয়া, একটা দিন একটু বন্ধ পাইছি, তাই না? এই জন্য একটু বান্ধবীদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছি। আজকে যদি আমাকে এরকম চাকরি মেরে কথা বলো। দেখো মেঘলা, আমি তোমাকে আবার বলতেছি, তুমি বড় হয়েছ, তোমাকে আমি সামনে বিয়ে দিতে হবে, মা বাবাকে মান সম্মান রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কোনো স্বাধীনতা নেই, কোনো ইচ্ছা নেই, আজকের পর থেকে আমি আপনাদের কথা ছাড়া কোথাও যাব না। আর বোন, স্বাধীনতা থাকবে না কেন তোর? তুই আমার ছোট বোন, তোর অধিকার বেশি। কিন্তু এটাই মাথায় রাখবি যে আমি তোর ভাইয়া, তোকে আমি ডাক দেওয়ার অধিকার আছে, এমন তোকে শাসন করার অধিকার আছে, ভালো মন্দ বুঝাবার আমার দায়িত্ব আছে। আব্বু আম্মু নাই, তাহলে আমার মাথায় তো থাকতে হবে যে ভাইয়া আমি অমুক জায়গায় যাচ্ছি, তা আমি দুশ্চিন্তা থাকবো না। আচ্ছা ভাইয়া, তুমি তো জানো আমি কখনো তোমার কথার অবাধ্যে যাই নাই। আব্বু আম্মু ছিল, এখন না হয় গেছে বাইরে। তুমি যখন ছিল না তখন আব্বু আম্মু ছিল। আমি ওনাদেরকে বলেই গেছি যে বান্ধবীর আজকে বার্থডে আছে, ওখানে আমার যেতে হবে। এই জন্য আমি গেলাম। আচ্ছা, তুই বুঝলাম আমি তোর শাসন করলে তুই রেগে যাস। ঠিক আছে, তোকে বড় ভাই হিসেবে শাসন করতে পারবো না, তোকে বিয়ে দিতে হবে না। হ্যাঁ, যা ঘরে যা, পড়ালেখা শেষ কর, আর আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা ভাইয়া, আই এম সো সরি। ভুল হয়ে গেছে, আজকের মতন বলে যাই না। আমি কখনো তোমাকে না বলে কোথাও যাবো না। ওকে গুড বোন, তুই আমার বোন, যা ঘরে যা, কোনো বাইরের মানুষ আসলে দরজাটা খুলে দিবি না, ঠিক আছে? আগে বলো তো, ধর পেপারটা নিয়ে যা। রাগ করেছো? না, আমার বোনের সাথে আমি কখনো রাগ করতে পারি? তাহলে যাও একটু যাও হাত দাও। যাও যাও। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বাহার ভাই কোথায় যাচ্ছেন?
আসলে ভাইয়া আমি তো আপনার বাসার দিকে যাচ্ছিলাম। তো আসে আমার বাসায় চলেন। না 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 না, এখানে যখন পেয়ে গেছি তাহলে এখানে বলে ফেলি কথাটি। কি ব্যাপার বলতে পারেন, সমস্যা নেই। ভাইয়া আসলে কথাটা কিভাবে যে বলি, আহ, যে লজ্জা লাগতেছে। কিসের একজন লজ্জা? আমি তোমার বড় ভাইয়ের মতন নির্ভয়ে বলতে পারো আমাকে, কোনো সমস্যা নেই, বলো বলো, বলে ফেলাও। আসলে বিষয়টা হলো যে মেঘলার এই বিষয় আর আমার এই বিষয়, দিন দিন মেঘলা আমার প্রতি উইক হয়ে যাচ্ছে। আর যদি এ ধরনের হয় তাহলে তো ভাইয়া লজ্জার বিষয়। আমার সাথে আমার বোন মেঘলা? হ্যাঁ হ্যাঁ, আপনার বোন মেঘলাই। আর তাছাড়া আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, এটা যদি জানাজানি হয় এলাকার লোকজন খারাপ বলবে। তাই আমি কথাটা আপনাকে সরাসরি বলতে এসেছি। দেখো বাহার, তোমার কথা কিন্তু আমি ফেলতেছি না, কিন্তু আমার ছোট বোন, আমি ছোট থেকে মানুষ করেছি, অনেক আদরের ছোট বোন আমার, কিন্তু ও এমন করতে পারে না। তোমার কথা ভুল হচ্ছে কিনা দেখো তুমি। ভাইয়া এখানে মিথ্যে বলার কি আছে? আর আমি মিথ্যে বলেও লাভ কি? আমি সত্যি কথাটা বলছি আপনাকে। ঠিক আছে ভাই, তাহলে আমি আজকের মতন আসি। কোথায় যাচ্ছ বাহার? ভাইয়া আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে আমার কিছু কাজ আছে। ঠিক আছে যাও, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ ভাইয়া। জি। এটা আমার ছোট বোন, খুব আমার আদরের ছোট বোন, আমার আব্বু আম্মুর অনেক আদরের মেয়ে, কিন্তু এই কথাটা তুমি ভাই হিসেবে কাউকে বলিও না, তাহলে আমাদের ফ্যামিলির সম্মান নষ্ট হবে ভাইয়া। ঠিক আছে, সেটা আমি বুঝতে আর পারছি। এটা আমি দেখতেছি। যাও। ঠিক আছে ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। না, আমি এটা দেখতেই হবে, আমার ছোট বোনকে আমি আজকেই শাসন করতে হবে, এটা আর এগিয়ে যাওয়া যাবে না। এই মেঘলা, এই কি রে? আচ্ছা, তুই আমার সামনে কেন দাঁড়াইছস? আরে তুই কোথায় যাচ্ছিস? আমি যেখানে খুশি সেখানে যাচ্ছি, সেটা কি তোকে কফিয়ত দিতে হবে? মেঘলা, সবসময় তুই আমার সাথে এমন করে কথা বলিস তো কেমন করে বলবো? কেন? তোর শখ হয় না আমার সাথে একদিন ভালো করে কথা বল? না, আমার তোর মতো লোকের সাথে কথা বলার কোনো শখ নেই। আরে আমি কথা বলবো না? ঠিকই তো, তুই তো আমার সাথে ভালো কথা বলতে পারবি না। আমি দিন দিন তোকে এত ভালোবাসি, এতবার বলেছি আমার সাথে কি সুন্দর করে কথা বল, একবার ঘুরতে চল, তুই যেখানে যেতে চাস আমি সেখানেই যাব। জানিস ওই যে চট্টগ্রামে একটা মেলা হচ্ছে, ভেবেছিলাম তোকে নিয়ে ওই মেলায় যাব, ঘুরবো আর দুজন মিলে ফুচকা খাবো। চল না। চুপ থাক, তোর সাথে কে যাবে যে? হ্যাঁ, তুই কিভাবে ভাবলি যে তোর সাথে আমি ঘুরতে যাব, ফুচকা খাবো? এই তোরে দেখলে না আমার ঘৃণা লাগে, কখনো আমার চোখের সামনে পড়বি না তুই। এই মেঘলা, ইচ্ছে করেছিল তোকে একটা চাপ দেবে, কিন্তু আমি চাই না আমার ভালোবাসার মানুষের গায়ে হাত উঠাই। তবে ঠিক একদিন বুঝবি, তোকে ভালোবাসি তো ভালোবাসার মূল্য দিবি না। যেদিন কেউ তোকে আমার মতো করে ইগনোর করবে সেদিন ঠিকই বুঝবি তুই ভালোবাসার মূল্যটা কি জিনিস। বুঝেছিস? এটা তো তুই যেদিক থেকে আসছিস সেদিকে যা, তোর থেকে আমার ভালোবাসা শিখতে হবে না, বুঝতে পারছস? আমার ভালোবাসা আমি পাবো নাকি পাবো না সেটা তোকে জিজ্ঞাসা করতে হবে না। ফালতু ছেলে কোথাকার। এই মেঘলা, শোন, আজকে আমাকে ফালতু বলে যাচ্ছিস, যে মুখে আমাকে ফালতু বলে যাচ্ছিস সেই মুখে একদিন আমাকে ভালোবাসি বলবি, বুঝছিস? নেক্সট টাইম যদি আমাকে ফাঁদা আবারও ডিস্টার্ব করো তাহলে আমার বড় ভাইকে বলে শায়েস্তা করাবো, বুঝছিস? ফালতু ছেলে কোথাকার। বড় ভাই, হ্যাঁ? তোর বাপ, তোর মা, তোর সমাজ, তোর এলাকার সবাইকে নিয়ে আসিস, আমি তো শুধু তোকে ভালোবাসি। যদি মার খেতে হয় মার খাবো, বলিস বলিস যা যা কারে নিয়ে আসবি, নিয়ে আসিস, হ্যাঁ দেখাবো আমি যে আমার ভালোবাসার জ্বর আছে তা তোকে ঠিকই বুঝাবো, একদিন ঠিকই আমার কাছে আসবি। জানিস আমি তোকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, তুই বুঝলি না আমারে, বুঝলি না। আকাশ কাঁদে বাতাস। এক্সকিউজ মি, আপনি এখানে কি করতেছেন? আরে আপনি কেন আসছেন? আমি কাপড় সুগার দিতে আসছি। ও তাপসী, আচ্ছা আপনাকে তো আর কখনো দেখি নাই, আপনি কখন আসছেন? আমি আসছি 4-5 মাস হয়েছে নিচের বাড়াতে। ও আমাদের বাড়াটি, ঠিক আছে বুঝতে পেরেছি। তো বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা কাচ্চা নাই। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নাই, ও বুঝেছি, নতুন বিয়ে হয়েছে। শুনেন, হানিমুন করবেন, হানিমুনের পরে দেখবেন বাচ্চা নিয়ে নেবেন, বাচ্চা নিলে অবশ্যই হানিমুনটা জমে উঠে। যাই হোক শুনেন, আগে মজা করবেন স্বামীকে নিয়ে, তারপরে বাচ্চা কাচ্চা নেবেন, এছাড়া কিন্তু লাইফটা উপভোগ করা যায় না। যদি বাচ্চার মা হয়ে যান তাহলে ডিসকোয়ালিফাইড,
ঠিক আছে ঠিক আছে, ভালোই করেছেন। বিয়ে হয়েছে কবে? এখনো বিয়েও হয়নি। তো বিয়ে হই নাই কেন? আমি তো আপনাকে দেখে মনে হচ্ছে 2-3 ছেলের মা হয়ে গেছেন, আবার তার উপরে বিয়েও হয় নাই। যাই হোক, বিয়ে না হওয়ারই কথা। আপনাদের মতো সুন্দরী মেয়েরা বিয়ে না করে কিন্তু বয়সটা পার করে দিচ্ছে। আপনার কি কোনো পছন্দ আছে? না, পছন্দ নেই। তাহলে কিরকম ছেলে চাই আপনার? স্মার্ট, সুন্দর, বাট এমনি চিকন চিকন মানুষ আমার পছন্দ। ওরে বাপরে, চিকন মানুষ পছন্দ? দেখুন কালামণি, আপামণি, চিকন মানুষ ভালোবাসা ভালো। চিকন কিন্তু দেখতে শুনতে খুব স্মার্ট হয়, কাজেও কিন্তু অগ্রসর হয়, অলসতা নেই। মোটা মানুষের যে অলসতা চর্বি আছে সেগুলো কিন্তু একেবারে নাই। তারপরে কিন্তু আপনাকে বলছি, আপনি মোটা মানুষ, চিকন মানুষ কেন? ও, মোটা এবং চিকন দুটোটাই কিন্তু প্লাস আর মাইনাসের মতোই। তবে একটা কথা মাথায় রাখবেন, চিকন মানুষ বাজারে কিন্তু খুব কমই পাওয়া যায়, মোটা মানুষ বেশি পাওয়া যায়। আর ওই যে কতগুলো ফার্মের মুরগি আছে না, এইভাবে। তবে যাই হোক, আমি জানি আমার থেকে একটু চিকন মানুষ আছে পরিচিত। বিয়ে করবেন আপনি? হ্যাঁ, করবো। স্মার্ট হইতে হবে। স্মার্ট হতে হবে। স্মার্ট স্মার্ট, শুধু স্মার্ট না, স্মার্টও। আর তাছাড়া তো জানেন, এখনকার যুগের ভালো ছেলে পাওয়া অনেক কঠিন। তবে আপনাকে কথা দিচ্ছি, আমি একজন চিকন চাকন আপনার জন্য ছেলে নিয়ে আসবো, ঠিক আছে? এখন যাই, ভালো থাকেন। হ্যাঁ, ইস, ছেলেটা আর একটু থাকতে পারতো। সুন্দর কথাগুলো, যে সুন্দর, যে স্মার্ট, ভালো লাগে আমার। দাঁড়াও, তোমাকে একটু পারফিউম লাগাই দেই। ঘেমে গেলাম। আচ্ছা, তুমি সবকিছু কি ব্যাগে গুছিয়ে নিয়েছো? আমি তোমাকেও গুছিয়ে নিয়েছি, জান, চলো। আরে বাহার, মেঘলা, এ, তুই হঠাৎ করে এখানে? আচ্ছা সে কথা না হয় বাদ, এটা কে? আরে তোকে তো বলাই হয় নাই। এটা কে মানে? আমি ওর ওয়াইফ লাগি, তুমি কে? হ্যাঁ, ও আমার ওয়াইফ। ওর সাথে 2 দিন আগে আমার বিয়ে হয়েছে। হানিমুনে যাচ্ছি আমরা কক্সবাজার। কি হানিমুনে যাচ্ছ? তুমি আবার বিয়েও করে ফেলছো? ও, তোকে তো দাওয়াত দেওয়া হয়নি আসলে, ব্যস্ত ছিলাম। এই বাহার, এটা কি তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল নাকি? আমরা একটু কথা বলি প্লিজ, একটু করে কথা বলি। আচ্ছা বাহার, তুমি কি কিছুই বুঝতে পারো নাই? কি বুঝতাম? তুমি কোনো কিছু বুঝতে পারো না। আমি তোমাকে কি বলতে চাইছিলাম, তুমি আমাকে কি বলতে চাইছিলা, কোনো কথাই কি মাথায় নেই তোমার? আর না, আমাকে তো তুমি তেমন কোনো কথাই বলো নেই যে আমি বুঝতাম। বাহার, তুমি বিয়ে করছো সেটা তো আমি জানি না। আর তুমি কি জানো, আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম। তুমি আমাকে মন থেকে ভালোবাসছো? জি। তো সে কথা তো আমাকে কখনো বলো নেই। আর তুমি কি জানতে চাও নাই আমি কাউকে ভালোবাসি কিনা? তোমারও তো জানা উচিত ছিল। আমি বুঝতে পারি নাই, আমি যেভাবে তোমার সাথে দেখা করতেছি, মেলামেশা করতেছি, ঘুরতেছি, ফিরতেছি, আমি ভাবছি তুমি আমার মতো ভালোবাসো। আরে বাবা, আমি তো সেটা বন্ধু ভেবে তোমার সাথে মিশতাম। ও আচ্ছা, বন্ধু, বন্ধু ভেবে মিশতা। ঠিক আছে, বোঝা হয়ে গেছে। ভালো, তোমার অভিনয়, তোমার সবকিছু ভালো, তুমি বিয়ে করছো। এখন আমার আর কিচ্ছু বলার নাই। ঠিক আছে, তোমরা সুখে থেকো, আমি আমার মন থেকে দোয়া করি। শোনো, এখানে আবেগ দিয়ে কখনো বিবেক চলে না। চলো তো, দেরি হয়ে যাচ্ছে, আমার গাটা জ্বলে যাচ্ছে। মেঘলা, দোয়া করিস, একটু ভালো থাকিস। বাহ, সত্যিকারের ভালোবাসা আসলে এমনই হয় যে যাকে ভালোবাসে সেই তাকে ভালোবাসে না, আর আমি যাকে ভালোবাসি না সে আমাকে ভালোবাসে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি দেখি জাভেদের কি অবস্থা। মেঘলা, মেঘলা, বের হয়ে আয়। আজকে সত্যি আমি কাউরে বই টই পাই না, কারণ আমি সত্যি তোরে ভালোবাসি। দেখ আমি কি নিয়ে আসছি। আজকে যদি তুই বের না হস তাহলে পরে আমি বিষকে আত্মহত্যা করব। বলে দিলাম। মেঘলা দেখ, আমি সত্যি যে তোকে ভালোবাসি। আমি কিন্তু 3 পর্যন্ত গণবো, যদি ঘর থেকে বের না হস আমি ঠিকই বিষ খেয়ে ফেলবো। 1, 2। সত্যি কি মেঘলা আসছে না? মেঘলা দেখ, আমি কিন্তু বিষ নিয়েছি হাতে। দেখ, আমি যদি তোকে না পাই তাহলে
বাসার সামনে এসে অনেকে অনশন করে, আর অনেকে বলে বিষ খেয়ে মারা যাবে। আমি সত্যি সত্যি কি খাচ্ছিস তুই এগুলো? মেঘলা, তুই আসছিস? আমি তো মনে করেছিলাম তুই ঘরে আছিস। বাহ, এসেছিস, ভালো হয়েছে। দেখ দেখ দেখ, আমি তোকে যদি না পাই, আমি কিন্তু তোর ভালোবাসার প্রমাণ দিব। আমি কিন্তু সত্যি সত্যি বিষ খেয়ে ফেলবো। শোন, শোন, ভালোবাসা এতটা সোজা না রে, সেটা আমি প্রমাণ পেয়ে গেছি। আমি যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, সে আজকে কি করছে জানোস? সে আমাকে নাচে নিয়ে সুন্দর একটা মেয়ে বিয়ে করে ফেলছে, বলতেছে নাকি হানিমুন করতে যাবে। তো তুই আমাকে কতটুকু ভালোবাসতে পারো সেটা আমার থেকে ভালো আর কেউ জানে। আচ্ছা, এটা কি বিষ? হ্যাঁ, বিষ। বিষ। আচ্ছা, তুই যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসিই থাকো, এই বিষ খেয়ে প্রমাণ করতে হবে তুই আমাকে কতটুকু ভালোবাসিস। মেঘলা, যারা সত্যিকারে ভালোবাসে তাদের কাছে বিষ বিষ তো কিছুই না। আমার বিষ তো তোর বিচ্ছেদের যন্ত্রণা, এটা আমার বিষ তো শুধু তোকে পাওয়ার যন্ত্রণা। আমি সত্যি তোকে ভালোবাসি, তো বিশ্বাস করিস না? না। বিশ্বাস করিস না তুই? জাবেদ, 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 তুমি সত্যি সত্যি বিষ খেয়ে ফেলছো? এটা বিষ ছিল সত্যি? জাবেদ, 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 ওই আল্লাহ, আমি কি করলাম এটা? আল্লাহ, এই শোনো, আমি তোমাকে আমি দেখেছি ভালোবাসার প্রমাণ দিয়ে। জাবেদ, জাবেদ, সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে চিনতে পারি না জাবেদ। আমি ভুল বুঝছিলাম, আমি যাকে ভালোবাসছি সেই আমার সাথে বেইমানি করেছে, তাই তোমাকে আমি তোমাকে বুঝতে পারি নাই। ঠিক আছে, এই বিশ্বে যদি তুমি জীবন দিতে পারো সত্যিকারের ভালোবাসার জন্য, আমি আমার জীবন দিয়ে প্রমাণ করবো সত্যিকারের ভালোবাসলাম যাকে, তাকে পাই নাই। তুমি আমার জন্য মরতে পারলে আমি তোমার জন্য মরতে পারি। তুমি সামনে এগিয়ে যাও। কি হয়েছে এখানে? কি হয়েছে? এই মেঘলা, কি হয়েছে তোমার? এটা কে? হ্যাঁ, বলো বলো। ভাইয়া, ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। জীবনে তোমরা কখনো আমাকে কষ্ট দাও নাই। আমাকে এই ছেলেটা অনেক ভালোবাসতো ভাইয়া, ও আমাকে ভালোবাসে ভাই, বেশ খেয়ে ফেলছে। কি? এটা বিষ? বিষ খেয়ে নিছিস বোন? কেন? ভাইয়া, আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। আমি যাকে পাগলের মতো ভালোবাসতাম সেই অন্য কারো হয়ে গেছে, আর যাকে আমি সারা জীবন ইগনোর করেছি সে মানুষটা আমাকে ভালোবেসে জীবন দিয়ে দেবে, বিষ খেয়ে ফেলছে। আমি কেন এই জীবন রাখবো? আমিও ভাইয়া, শেষ পর্যন্ত যাকে পাগলের মতন তোকে ভালোবাসে তাকে দাম নিয়ে দিয়ে তুই এটাই করলি?